বাস্তবেই চলতেছে মনে হয়। এখন তো দেখলাম সেরকম না। না আমি মনে করছেন যে চলতে আছে, কিন্তু বাস্তবে আমি যাই দেখেন না। মাঝে মধ্যে হয়তো দেখি, এই মাঝে মধ্যে দেখা হয় না। এই মাঝে মাঝে যে দেখছেন, মাঝে এইভাবে অনিয়ম আরও করছে আমার চোখে মাঝে মধ্যে হয়তো দেখছি, কম টম দেখছি। দেখছেন। এই যে খাবার নিয়ে অনেক অনিয়ম, এরা এখানে এক একটা বিছনার চাদর দেওয়া হয় না। একটা রুগী যতদিন থাকে ওই বিছনার চাদর ওইটাই ব্যবহার করে চলে যায়, এবং কম্বল দেওয়া হয় না, মশুরি দেওয়া হয় না। তা এখানে যে নার্সিং কর্মকর্তা আছে সে বলতেছে আমাদের কিছু দেয় না, তা আমরা চাইলেই বলে বরাদ্দ নয়। আসলে কি বরাদ্দ নয় না, আমার কাছে সেই সীমাবদ্ধ থাকে। বরাদ্দ একেবারে যে নাই তা না, তাই পায় না কেন ফ্লোরে? আছে এবং দেওয়া হয়, এবং হয়তো ওগুলো আবার শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায় তখন আবার 2 বছরে যদি সে না পায়, মনে হয় কত আমের বরাদ্দ শেষ হয়ে গেছে, 2 বছরই পাইলে না। আমের মনে হয় কি কতদিন ধরে আমের এইটা হইলো, সে তো 2 বছর যাবত পাইলে না। একটা বিম পায় না, একটা সাবান পায় না, একটা ওয়াশের জন্য কোনো পায় না, লোক তোমায় খুঁজে পায় না। তা আমের জন্য এই যে আমের হিসাব নাই এবং মেডিসিনও নাই, তারা নিজেরা দৌত করবে তাও নাই। কিন্তু কি এরা আসলে কি? আমার কাছে সেরকম কোনো অভিযোগ আসে নাই। আসে না আসলে মানে আজকে প্রথম অভিযোগটা দিছে, মানে আমরা দিছি। আপনারা দেখছেন এরকম ওরকম মানে আসে নাই যে 2 বছর পর্যন্ত এত এরকম পাইনি। তা আসে নাই যেন এই বরাদ্দ 2 বছর বরাদ্দটা গেল কোথায়? দেয় নাই, আমরা দিলাম, আমাকে সবাই এখানে উপস্থিত। এই টাকাটা কোথায় গেল? এটা তো বাউচার করে, কে করে এটা? সরকারি টাকা তো এটা কি করে? এইটা দেখভালের দায়িত্ব কি আছে? থানা। আমি কতদিন যাবত ভর্তি এই জায়গায়? একটু টাকা নেই দেখি। এই বিজনেস চাদুরে 9 দিনের মধ্যে কয়বার ওয়াশ করছে? এই বিজনেস চাদু কয়বার ওয়াশ করে দিছে দেখছেন একবার? দেখেন নাই না? মশুরি দেয় মেরে কিহরি দেয় না? জি, এই নার্স আপাকে পাওয়া যায়। মানে ডাক্তার পাওয়া যায় না। 15 জন। আমি যদি রুগীর হয়েছে 15 জন রুগী পাইছে, কিন্তু আমি রুগী দেখান রেজিস্টারে 21 জন। তা বাকি এরা কোথায়? এই বাসায় চলে যায় দৈনিক এইভাবে। আসলে কি এটা ঠিক মনে করেন? এইটা ঠিক না, আমরা বলে তারা শোনে না। যে আপনারা এখানে থাকেন, যদি বাইরে যান কোনো একটা অকারেন্স করেন, সেটা তো আমাদেরই লাইবিলিটি। তো বললেও তারা শোনে না। তারা এক রুগী রেজিস্টার আছে 21 জন, আমরা পাইছি 15 জন, বাকি পাইনি। যেটা 150 গ্রাম রুটি সেটা পাইছি 5 টাকা রুটি। এটা তো আমার উপস্থিতি সব অনিয়মটা পাওয়া গেছে। আমার খাবার কি সরকার দিল আমি যদি দেখতে না পারি, আমি তো আমার ঠগাইতে আছেন। এখন এই ঠগানকে আমি যে তার সাথে মিললে ঠগান না কীভাবে ঠগান? 5 টাকা রুটি কোথায় বরাদ্দ নাই, আমের ফ্লোরে সবসময় 5 টাকা রুটি চলে, কীভাবে চলে এটি দেখান তো আমাকে। 5 টাকা রুটি একটা 150 গ্রামের, আমি দিলেন 5 টাকা রুটিটা। তাহলে আমি কি এটা কন্ট্রাক্টদারের সাথে আমার সাথে মিললে এই কাজটা করেন না? আসলে কিভাবে হয় কাজটা? এভাবে তো হয়ে আসছে। আমি তো আসছে 2 বছর, এর আগে থেকে এরকমই চলে আসছে। এখন এইটা বলতে পারবো অফিস, আমি কি করবেন? আমি পারবো যে এইটা আসে আমার কাছে সেইটা আমি ঠিক কেন করে নেন? দিছি। এই তালিকাটা আমাদের দেশে বুঝে নেওয়ার জন্য না? এই 150 গ্রাম রুটিটা আমি বুঝে নিয়ে রোগীরে দিবেন। আমি যদি বুঝে না নেন, তাহলে আমি এই 150 গ্রাম থেকে কত % ভাগ পান? 1% না। তাহলে নেন কেন? কম নেন কেন? আমি তো নিব 150 গ্রাম রুটিটা, আমি ওইটা। আমি কেন ওই গ্রামটা 25 গ্রাম কেন হেডে দিতে আসি? মাছ আনেন মনে হয় 250 গ্রাম, হেডে 4 টুকরো করেন, 1 টুকরো মাছ উঠে না। এটা কি মাছ? 208 গ্রাম। 208 গ্রাম হইবে, 35 বেশি হবে না। তাই 208 গ্রামের মাছটা যদি 35 গ্রাম করে বিদায় দেন কেন? কি আমরে কি এখন আমরা তো আর দিই না, হেরে মাছ দিয়ে দিই। এই মাছের অর্ধেক আমি এর অর্ধেক দিয়েছেন কেন? দিতে বলছে কে? দিয়েছে কি তারা বলছে না কারা বলছে? কি করেন দেন তারে জানাইছেন? জানাইছেন যে এইভাবে জানা শোনার পরে দিছে কথা বুঝছেন আপনি যে আর কি এরপর কম হইলে সেটা আমারে জানায় যে রোগীরে মিলাইতে পারতেছে না, তারপর আমার ফোন দিয়ে তারপর মাছ আনে পুরাই দেয়। কেমন রোগীরে মিলানো যায় না কেন? রোগী অনুসারে তো খাবার হয়। হ্যাঁ, তা আবার যাবে না কেন? আমরা কি এনে করে লইয়া যায় না? কি হয় মিলবে না? রোগী তো ভর্তির রোগী। সব জায়গায় দেখি যে মাছ পিস করিয়ে দেয়, লেঙ্গুর দেয় না, আমরা মাথাও 3 ব্যাগ 4 ব্যাগ করি। মাথার যে 4 ব্যাগ করেন, এই মাছটা কত গ্রামের হইতে কত কেজি হইতে পারে একটা? এটা তো হেডে এগুলো কি 25 গ্রাম? কাটা খায়? রোগী কতজন আছে?
কি অবস্থা আলাউদ্দিনের লগে দেখা হইছে আছে না দেখেন তো জায়গায় নাই 25টি আজকে 19টা 19 হ্যাঁ এখন এই দুই বেলার মাছ 30 বছর যাবত এই ইতিহাস এইটা এখন তো এই মাছ পানা পাই এর আগে আরো কম পাইছেন এর আগে আরো কম পাইছেন হ্যাঁ এই কত বছর যাবত এই পান এখন তো মোটা পাক দিয়েছে একটু ভালো একটু পাইছে তাই হ্যাঁ একটু ওই রান্না আমরা এই হচ্ছে আমার ডাল হ্যাঁ কিছু পাইছেন উন্নত মানের খাবার গরম আর ওই আমি মশলার মধ্যে কি কি আছে মশলা মাত্র জিরে আর আদা এছাড়া কিছু নাই না আদা পাক করতে হয় আর পেঁয়াজ পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন তো এটা তো সবাই জানে যে রান্না করলে হলুদ পেঁয়াজ মরিচ এই হচ্ছে আমার মশলা আছে কি কি আইটেম দেখেন তো মশলা জীবনে এখানে আনন্দ না এই এলাচ থেকে শুরু করে দেখেন লগের লোকেও খাইতে পারবে হ্যাঁ কারণ 400 গ্রাম চালের ভাত পাওয়া কম যায়। না কিন্তু 400 গ্রাম চাউল মানে হিসেব করে যদি দেওয়া হয় হ্যাঁ তাহলে এর লগে যারা আছে তারাও খাইতে পারবে না দিলে হ্যাঁ যা দিয়ে যায় এবং খাবার 5টা রুটি দিয়ে বিদায় জানা রুটি দেখেন 150 গ্রামের রুটি একটা খাবার থেকে যদি 100 টাকা মাথা পিছু একদিনে মারে একটা খাবার থেকে 175 টাকা ধরা টোটাল 75 টাকার খাবার পাই না 100 টাকা যদি আমার কাছ থেকে নেওয়া হবে মনে রাখেন কারণ এই খাবারের ভাগ আমি হে পায় না হয় কেন রুগীতে কম পাইবে এটা আপনারা বললে আমরা শুনতে বাধ্য হ্যাঁ। কিন্তু আমরা কি বাগে পাই উপরালা জানে আর এই এর একটা মাছের হে বলতে আছে এই এর আমরা করছি তারপর রুগী একটা আগের মাথারে দিনের 4 কথা ব্যাগ বলে, করছি আগে। তারপর দিছি এখন তো আজকে বর্তমানে ভালোই আছে এই বর্তমান পরিবেশ ভালো এই ভালোই তো এই এর আগে কি ছিল যদি ভালো হয় তাহলে আগে কি কি দিছে তো ভালো